সে সবে কদর কি পাইছে না পায় নাই? তাহলে 50 বার পাইছে, আর প্রতিবারেই 83 বছরের 4 মাসের ইবাদতের সওয়াব পাইছে। প্রিয় ভাইয়েরা আমার, ওই যে আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ নবীর কাছে আফসোস করেছিল, অন্য অন্য নবীর উম্মতেরা হায়াত বেশি পাওয়ার কারণে ইবাদত বেশি করে তারা আমাদের থেকে অগ্রগামী হয়ে গেছে, আমরা তো তাদের থেকে পিছনে পড়ে গেছি। এখন আপনারা বলেন আল্লাহ পাক এই রাতটা দেওয়ার কারণে আমার আখেরি নবীর উম্মতের লাভ হয়েছে না লস হয়েছে? আপনারা আখেরি উম্মত, আপনাদের নবী আখেরি নবী, আপনাদের কাছে যেই কোরআন আছে সেটা আখেরি কিতাব। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো আসমানি কিতাবও নাজিল হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীদেরকে দিয়া যেই কাজটা করাইতেন, আল্লাহ পাক আপনাদের মতো আল্লাহর নবীর উম্মতদেরকে দিয়া নবীর কাজটা করাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীদের রেখে যাওয়া কাজ আপনারা করবেন। এই জন্য আপনাদেরকে বলা হয়েছে খায়রুল উম্মত, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, পৃথিবীর অন্য অন্য জাতির থেকে আল্লাহ তোমাদেরকে বাছাই করেছেন। তাইলে আপনাদের মর্যাদাও তো বেশি হওয়া লাগবে, ঠিক কিনা কর? আপনারা যাতে অন্যদের মতো সমান না হন, ইবাদতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, কিয়ামতের দিন পৃথিবীতে যত নবীর উম্মত আছে সকলের উপরে যেন আপনাদের মর্যাদা বেড়ে যায়, এই জন্য আল্লাহ দয়া করে রহমত করে আপনাদেরকে সবে কদর দান করেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছে লাইলাতুল কদর তো 1000 মাসের থেকে দামি, আমি আল্লাহ বলে দিলাম, এখন তোমরা এটা উদযাপন করো। এটা কি হয়? কোরআন শরীফে আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রে অবতীর্ণ হয় মালাইকা আর রূহ। রূহের অর্থ এখানে মুফাসসিরিনে কেরাম করেছেন হযরতে জিবরাইল আমিন, অর্থাৎ এই রাত্রে ফেরেশতারা আসে এবং ফেরেশতারা হযরতে জিবরাইল আমিন নেতৃত্বে, জিবরাইলের নেতৃত্বে পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন হযরতে জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে এই রাত্রে কাবাঘর এবং তার আশেপাশে অবতীর্ণ হন। বিশেষ করে কাবাঘরে হযরতে জিবরাইল আমিন একটা পতাকা লাগাইয়া দিয়া সেখান থেকে ফেরেশতাদেরকে হযরতে জিবরাইল সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেন, দায়িত্ব দিয়ে দেন তোমরা চলে যাও, তামাম দুনিয়ার কোন জায়গায় আখেরি নবীর উম্মতেরা আছে, কোন ঘরের ভিতরে আল্লাহর নবীর উম্মতেরা ইবাদত করতেছে, তোমরা তাদের কাছে চলে যাও, তাদের সাথে গিয়া তোমরা ইবাদতে শরীক হও, তাদের সাথে গিয়া তোমরা তাদের আমলের মধ্যে শরীক হও। আল্লাহ পাক বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আমি এই রাত্রে ফেরেশতা নাজিল করি এবং রূহ নাজিল করি। রূহ সম্পর্কে আরেক জায়গায় আল্লাহ বলছেন নাজালা বিহির রুহুল আমিন, নাজালা বিহির রুহুল আমিন। এই কোরআনকে আমি আল্লাহ রুহুল আমিনের সাথে নাজিল করেছি। রুহুল আমিন মানে আমাদের এই চাঁদপুরের রুহুল আমিন ভাই না, এখানে রুহুল আমিন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালামের উপাধি। তাহলে তানাজ্জালুল মালাইকাতু আর রূহ, এই রাত্রে ফেরেশতা আসে এবং রূহ আসে।
রূহ হলো জিবরাইল আলাইহিস সালাম, আর ফেরেশতা হলো অন্যান্য ফেরেশতারা। তাহলে সকল ফেরেশতারা হযরত জিবরাইল আমিনের নেতৃত্বে এই রাত্রে পৃথিবীতে আসে। এখানে কয়েকটা হাদিসের তথ্য এখানে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটা হাদিসে এই তথ্য দিয়েছেন যে ফেরেশতা নাজিল হয়, আর নাজিল হইয়া জিবরাইল একটা পতাকা, কালিমার পতাকা খসে লাগায় দেয় কাবা শরীফের, হারাম শরীফ এরিয়ায়, যেটা দুনিয়ার মানুষ দেখে না। ওখান থেকে ফেরেশতাদেরকে ছড়ায় দেয়, যাও বান্দাদের ঘরে ঘরে চলে যাও, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সেই রাতটা এমন মর্যাদার রাত, ফজর উদিত হওয়া পর্যন্ত, শুবে সাদেক হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপরে কেবল শান্তি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ ওই রাত্রে শান্তির দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়, বরকতের দরজা খুলে দেয়। তাহলে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেয়, তো ফেরেশতা কেন আসে? ফেরেশতার আসার দরকার কি? আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতারা আসে এ কারণে, রহমতের ফেরেশতারা জান্নাতি সুসংবাদ নিয়ে আসে। যেই সব বান্দারা আল্লাহর ইবাদত করতে থাকে ওই সব বান্দাদের ঘরে রহমতের ফেরেশতারা চলে যায়। বান্দা আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, রহমতের ফেরেশতারাও বান্দার সাথে হাত উঠায়, আল্লাহর কাছে বান্দার জন্য দোয়া করে, তার দোয়ার মধ্যে শামিল হইয়া আমিন আমিন বলতে থাকে। একদিকে বান্দারা আল্লাহর কাছে দোয়া করে, আরেকদিকে রহমতের ফেরেশতারা তার সাথে শামিল হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান কামা লাইলাতাল কাদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আল্লাহর যে বান্দা লাইলাতুল কদরের রাতে ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমানি অনুভূতি নিয়া, দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা নিয়া, ইখলাসের সাথে, আল্লাহর ভয়ে এই রাতটা যে ইবাদতের মধ্যে কাটাবে, নামাজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে কাটাবে, আল্লাহ লাইলাতুল কদরের উসিলায় তার অতীত জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেবে। ও ভাই, আমাদের গুনাহ আছে না নাই? বাইরের মাইক চালাইলে আমার অসুবিধা নেই, ভিতরে নাকি বোঝা যায় না, তাইলে দেন বাইরের মাইক দেন, একটু মোহাব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই এখন বোঝা যায় তো? হ্যাঁ, একটু কষ্ট করে বুঝেন, বাইরে থেকে কিছু চাপ আসছে। মা বোনেরা তার মসজিদে আসে না, ওরা ঘরে বসে শুনে। আবার বাইরেও কিছু বুজুর্গ বসা আছে দোকানে টোকানে, ওনারা এই জায়গায় আসে নাই, বারবার খবর আসতেছে বাইরের মাইক দেওয়ার জন্য। তা আমরা বাইরের মাইক দিই নাই, মনে করছি ভিতরে বোঝা যায় না, এই জন্য এখন আপনারাও শুনেন, বাইরেও শুনুক। শুধু শুনলেই হবে না, আল্লাহ পাক সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হ্যাঁ, তাইলে ফেরেশতা কেন আসে ভাই? আল্লাহর নবী বলছেন ফেরেশতা আসে, ফেরেশতা আসার পর বান্দাদের সাথে দোয়ায় শরীক হয়, বান্দাদেরকে উৎসাহ দেয়। এই জন্য আল্লাহর নবী বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। লাইলাতুল কদরে আল্লাহর যে বান্দা জেগে জেগে ইবাদত করলো, আল্লাহর সে বান্দা জেগে জেগে যে ইবাদত করলো, ওই ইবাদতের উসিলায় আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। আল্লাহর নবী বলছে, যেই ব্যক্তি লাইলাতুল কদরের মর্যাদা আর ফজিলত থেকে বঞ্চিত হলো, সে জিন্দেগীর সেরা নিয়ামত থেকেই বঞ্চিত হয়ে গেল, নাউজুবিল্লাহ। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন, জানেন তো? এই জন্য ইতিকাফ করা খুবই বরকতের কাজ। আমি শবে কদরের বয়ানের সাথে ইতিকাফের বয়ানটাও কয়েক মিনিট এখানে করে দেই, সময় তো দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আপনাদের এখানে আমার ভাই হাজী জালাল ভাই বসেছেন, আরও কয়েকজন মুরব্বী বসেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের ইতিকাফ কবুল করেন।
সবাই বলেন আমিন। আল্লাহর নবী ইতিকাফ কেন করেছেন বন্ধু? আল্লাহর নবী ইতিকাফ করেছেন এই কারণে যেন লাইলাতুল কদরের ইবাদত থেকে তিনি বঞ্চিত না হন। লাইলাতুল কদরটাকে আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহর নবী একদিন দাঁড়াইয়া লাইলাতুল কদর কোন রাত্রে হবে সেই রাত্রের তারিখটা নির্ধারিতভাবে বলে দিতে চেয়েছিলেন। এমন সময় দুইজন মুসলমানের মধ্যে কথা কাটাকাটি লাগলো, ঝগড়ার মতো হয়ে গেল, উচ্চ আওয়াজে কথা হলো। ওদের কথার দিকে খেয়াল করে আল্লাহর নবী লাইলাতুল কদরের তারিখটা ভুলে গেছে। নবীজি বললেন, আমি লাইলাতুল কদর তোমাদেরকে নির্দিষ্ট করে বলে দিতে চেয়েছিলাম, কিন্তু দুইজন লোকের ঝগড়ার কারণে আমি লাইলাতুল কদরের সঠিক তারিখটা ভুলে গিয়েছি। আচ্ছা আপনারা কোন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে যাওয়ার কারণে আমাদেরকে লাভ হয়েছে না লস হয়েছে? দুই তিনজন কইছে লাভ হয়েছে, আর বাকিরা মনে মনে চিন্তা করতেছে ওই বেটা দুইটা কি লেগে ঝগড়া লাগলো। ওরা যদি ঝগড়া নাই লাগতো তাইলে আমরা শবে বরাতের মতো একটা তারিখ পাইয়ে যাইতাম। শবে বরাতে একটা রাইতে যাইতাম, যাইয়া সারা রাত্রে টুপি টাপি মাথায় দিয়া সেজদা মজদা করে বরাত ভালো করে চলে আসতাম, আর কাম হয়ে যেত গা। কিন্তু দেখেন আল্লাহর রসুল তো কোনো কথা ভুলে না, তাহলে আল্লাহর রসুল থেকে ভুলাইছে কে? ওই দুইটা লোকের ঝগড়া হইলে উসিলা, কোনো একটা উসিলার মাধ্যমে কোনো কাজ হয়। ওই দুইটা লোক কেন ঝগড়া লাগলো? ঝগড়া মানে কথা কাটাকাটি। ওই সময় কেন লাগলো? আর ওই দুইটা লোকের ঝগড়ার কারণে রাসূলুল্লাহ তারিখটা ভুলে গেলেন, এটাই বা কেমন কথা? ঝগড়ার কারণে কেন ভুলে যাবেন? আসল ব্যাপার হলো এটা আমার আল্লাহর হিকমত। আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরের জবান দিয়া তারিখটা নির্ধারিত করে দিতে চেয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ চাইলেন আমার আখিরি নবীর উম্মতেরা যদি একদিন আমি তারিখটা নির্ধারিত করে দেই তাহলে সেই তারিখটাই ইবাদত করবে, অন্য তারিখগুলি ইবাদত করবে না। তাই লাইলাতুল কদরের তালাশে আল্লাহর বান্দা যখন একাধিক রাত্র ইবাদত করবে, আল্লাহর নবীর উম্মতের সওয়াব বেশি হবে, বেশি কল্যাণ লাভ করবে, তারা বেশি বেশি জান্নাতে যাবে, জান্নাতও বেশি বেশি মর্যাদা লাভ করবে। আল্লাহর নবীর উম্মতদেরকে বেশি মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ পাক লাইলাতুল কদরের তারিখটা গোপন রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গোপন রাখাতেও লাভ বেশি হয়েছে, বেশি হয়েছে। আমার ভাইয়ারা, সেই কদর এমন রাত, আল্লাহর নবী বলছেন একটা রাত্রকে বান্দা যদি কাজে লাগাইতে পারে জিন্দেগি কামিয়াব হয়ে যেতে পারে। ও বন্ধু, সারা জিন্দেগি একটা লোক আমল করে, সে আমল কোনো কাজে নাও লাগতে পারে। আমার আল্লাহ যদি কাউকে রহমত আর বরকত দিতে চান, একটা ছোট্ট আমল দিয়াও আল্লাহ তার বান্দারে মাফ করে দিতে পারে কি পারে না? আমি অনুরোধ করবো, আর কয়েকটা রাত সামনে বাকি, তার মধ্যে সামনের রাতটা বেজর রাতগুলা রাসূলুল্লাহ ইতিকাফ করেছেন। ইতিকাফ মানে আটকায় রাখা। রমজানের শেষ 10 দিন হুজুর কেন ইতিকাফ করেছেন? এই কারণে যে এই শেষ 10 দিনের ভিতরেই আল্লাহর রসুলকে জিবরাইল আমিন বলেছেন লাইলাতুল কদর আছে, আর ওই শেষ 10 দিন যেন কদরের ফজিলত থেকে নবী বঞ্চিত না হন। এই জন্য পরিবার পরিজন থেকে আলাদা হইয়া আল্লাহর নবী আল্লাহকে সাধনা করার জন্য আল্লাহর ঘরে চলে এসেছেন। সুবহানাল্লাহ। তাই ইতিকাফকারীরা আল্লাহর মেহমান, তারা আল্লাহর ঘরে বসবাস করে, তাদের মধ্যে আল্লাহর বৈশিষ্ট্য তৈরি হয়ে যায়। তারা রোজা রাখে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়ে, সারাদিন তারা পাপ থেকে মুক্ত থাকে, আল্লাহর ঘরে থাকে। আল্লাহর রসুল বলেছে 10 দিন ইতিকাফ করে আল্লাহর বান্দা যখন আল্লাহর ঘরের থেকে বের হয়ে যায়, দেখেন আল্লাহর নবী বলছেন তখন আল্লাহ পাক আল্লাহর ওই বান্দার উপরে জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের ফজিলত আর মর্যাদা এই কারণেই যে ইতিকাফকারী লাইলাতুল কদর পায়, আর লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছে। আমার প্রিয় ভাইয়েরা, সেই কোরআন এত মর্যাদা, এত ফজিলত আর এত বরকতের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কোনো বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, ও বন্ধু এমনি যদি বান্দা দোয়া করে আল্লাহ কবুল করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আমার নবী বলেন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে বান্দা দোয়া করা লাগে না, বান্দা না চাইতে আল্লাহ বান্দার জন্য যা দরকার তা দিয়ে দেয়।
যখন কোরআন তেলাওয়াত করতে থাকে তখন মুখ ঘুরে দোয়া করা লাগে না, ওইভাবেই দিয়ে দেয়। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ পাক বলছেন সত্য, ন্যায়, নীতি, ইনসাফ দিয়া আমি আল্লাহ আমার কোরআনকে পুরা করে দিয়েছি। হে জগতের মানুষেরা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের মধ্যে তোমরা কোনো পরিবর্তন পাবে না। সুবহানাল্লাহ। দুইটা মর্যাদা সম্পন্ন সূরা কোরআন শরীফে, একটা হলো সূরা ইয়াসিন আর একটা হলো সূরা রাহমান। আল্লাহ পাক শুরু করেছেন কোরআনের বয়ান দিয়া। সকলেই পড়েন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, জ্ঞানে পরিপূর্ণ কোরআনের কসম আল্লাহ বলছেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি হলেন আমার রাসূলদের মধ্যে একজন। আবার সূরা রহমান, সূরা রহমানের দিকে তাকান, আল্লাহ সেখানেও কোরআনের বয়ান দিয়ে শুরু করেছেন। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কোরআন, রহমান আল্লামাল কোরআন, দয়াময় মেহেরবান আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন হে জগতের মানুষ, তোমাদের অকল্যাণের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। শুনেন আল্লাহ কি বলেন সূরায়ে তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। তাহা, হে নবী আপনার মানব জাতির অকল্যাণ হবে এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। তাহলে কোরআন আমাদের ধর্মীয় কিতাব, আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, আমাদের নবী। ইসলাম আমাদের ধর্ম, কোরআন শরীফ আমাদের জীবন বিধান, কাবা শরীফ আমাদের কিবলা। এগুলা পাইয়া আমরা খুশি না বেজার? খুশি না বেজার? মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। এগুলির কারণে লাইলাতুল কদর পাইছি ভাই, এই জন্য আমরা সেরা উম্মত হয়েছি। তাহলে ইনশাল্লাহ লাইলাতুল কদরে সবাই ইবাদত করবো তো ঘুমাইয়া ঘুমাইয়া? জায়গা 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 নিজেও জাগবো, বিবি বাল বাচ্চাকেও কি জাগায় দেবো। নিজে জাগবেন, বিবি বাল বাচ্চাকে জাগাবেন। বন্ধু, হ্যাঁ, সন্তান আদিকে লইয়া কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ পড়বেন। একা একা করবেন না, বন্ধু বান্ধবকে জাগায় দিবেন। একা আমলের চাইতে জামাতি আমলের সওয়াব বেশি করবেন। দ্বিতীয় কথা, প্রথম কথা কোরআন, লাইলাতুল কদর, ইতিকাফ গেল গা। দ্বিতীয় কথা হলো রমজান বিদায় হয়ে যাচ্ছে 1টি বছরের জন্য। শেষ 10 দিন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দানের 10 দিন। বেশি বেশি তওবা করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজানের উসিলায় বেগুনা বানায়া দেয় এবং আমাদের জন্য যেন আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেয়। আপনারা বলেন আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়, বলেন আমিন। তাহলে আমার শেষ কথা যেটা, সেটা হচ্ছে রমজান মাস তওবা করার মাস, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দানের মাস। আর শেষ 10 দিনে আল্লাহ অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করেন। আমরা যেন এই শেষ 10 দিনটা কাজে লাগাইতে পারে। আর 29 রোজা হইলে 4 দিন, 30 রোজা হইলে বড় জোর 5 দিন এরকম রয়েছে। কিন্তু এই সপ্তাহেই ঈদ হয়ে যাবে। আগামী শুক্রবারে আর ঈদ রোজা হওয়ার কোনো সম্ভাবনা কি? কিয়ামত হইলে অন্য কথা, তার আর সম্ভাবনা নাই। এই সপ্তাহে রোজা শেষ। তাইলে আমরা কি করব? সামনের দিনটা কাজে লাগাবো আর তওবা করব। এখন আসেন রমজান মাসকে তাওবার মাস হিসাবে আমরা কাজে লাগাই। রোজা তো চলে গেল, আমার যদি গুনাহ মাফ না হয়, আমার ব্যাপারে নবী কি বলেছেন দেখেন। আল্লাহর নবী বলেছেন মাহে রমজান পাওয়ার পর যে গুনাহগুলি মাফ করাইতে পারলো না, হুজুরের কাছে জিবরাইল এসে বলল হাদিসটা এরকম, হাদিসটার বাংলা অর্থটা এরকম। আল্লাহর নবী একদিন বললেন আমিন। রমজানের মধ্যে মসজিদের মিনবারে পা দিয়ে আমিন বললেন। 3 বার বলেছেন আর কি, আমি একবারের কথা বলছি। সাহাবা একরাম জানতে চাইছে হুজুর আপনি আমিন কেন বললেন? রসুল বলছে একটু আগে জিবরাইল আমার কাছে এসেছে, এসে বলেছে মাহে রমজান পাইলো, রমজান মাস পাওয়ার পর যেই ব্যক্তি গুনাহগুলি ক্ষমা করাইয়া জান্নাত কামাই করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল বদদোয়া দিয়েছে আর রাসূলুল্লাহ আমিন বলছে। তাহলে আমরা কি জিবরাইলের বদদোয়ার ভাগীদার হতে চাই? না। তাহলে আমরা আমাদের গুনাহ মাফ করাতে চাই। কেমন মাস? রহমতের দরজা খোলা, গজবের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ।
শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে। কোরআন নাজিলের মাস, ভালোবাসার মাস, সহমর্মিতার মাস, তারাবি পড়ার মাস, কোরআন খতম করার মাস, সেহরি করার মাস, ইফতার করার মাস। ও বন্ধু, আপনার ফিতরা আদায় করার মাস, যাকাত আদায় করার মাস, বারবার কোরআন খতম করার মাস, জিহ্বা হেফাজত করার মাস, চোখ হেফাজত করার মাস, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর অনুগত করানোর মাস। এত বড় ফজিলতওয়ালা মাস পাওয়ার পর, এত বরকত রহমতের মাস পাওয়ার পর বন্ধু যদি গুনাহ মাফ করাইতে না পারি, রোজার মাস চলে গেলে বাকি 11টা মাস যে আমাদের মধ্যে আসবে, এই 11টা মাসে বন্ধু এত রহমত আসবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, বান্দারে আল্লাহর দরবারে বেশি বেশি করে কাঁদো। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ 2টা অস্ত্র দিয়েছেন বন্ধু। 1 নম্বর অস্ত্র হইল চোখের পানি। চোখের পানি, চোখ এত গভীর, আটলান্টিক মহাসাগরের পানি শুকাইতে পারে, কিন্তু চোখের পানি কখনো শুকায় না। চোখের মধ্যে আল্লাহ এত পানি কেন দিলেন? আল্লাহর বান্দা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করবে, আল্লাহ বুঝতে পারি নাই যৌবনকালে গুনাহ করে ফেলেছি, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ বিবি বাল বাচ্চার মায়ায় মহব্বতে পড়ে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ এখন যে তোমার কাছে হাত উঠাইয়া গুনাহ মাফ চাইব, তাও লজ্জা লাগে, পারি না। তারপরেও আল্লাহ গোপনে, রাতের অন্ধকার, কেউ আমারে দেখে না, আমার বিবি দেখে না, আমার ছেলে মেয়ে দেখে না, আল্লাহ তুমি আমারে দেখো, আমি তোমারে দেখি মালিক। চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, গোপনে গুনাহ করেছি, গোপনে ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে আল্লাহর বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহর নবী বলছে চোখের পানি চোখের পাতা থেকে বের হওয়ার আগে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে তারে জান্নাত দিয়ে দেয়। এমন দয়াময়, এমন মেহেরবান আল্লাহ। সে আল্লাহর কাছে দোয়া করে বন্ধু গুনাহগুলি ক্ষমা করাই নেওয়ার চেষ্টা করি, মনুষ্যত্ববোধ জাগ্রত করি, নিজের জন্য দোয়া করি, পরিবার পরিজনের জন্য বন্ধু দোয়া করি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করি। অতীতের অনুশোচনা ভবিষ্যতে না করার ওয়াদা, এই জিনিসটার নাম হলো তওবা। ও বন্ধু, সেই তওবা করার জন্য আল্লাহ কোরআন শরীফ বলছেন, সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন আফালা তুফলিহুন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, সকলে মিলে আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে ঈমানওয়ালারা, গুনাহ করেছো হতাশ হইও না, সবাই মিলে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, তওবা করলেই আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন, আমি তো তওবা কবুলকারী, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও, আমার ব্যাপারে হতাশ হইও না। ও বন্ধু, সেই তওবার দরজা এখনো খোলা আছে নাকি নাই? কোরআন শরীফে আল্লাহ পাক সূরা মায়েদার ৭৪ নম্বর আয়াতে বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কেন আল্লাহর দিকে ফিরে আসে না? গুনাহগারকে কে ডাকতেছে? বান্দারে গুনাহ করেছিস, হতাশ হবি না, আমার দিকে ফিরে আয়, আমারে ডাক দে, আমি তোর গুনাহ মাফ করে দেই, আমার কাছে ক্ষমা চা, আমি তোর গুনাহ মাফ করে দেই। আল্লাহু গফুরুর রহিম, আমি হলাম গুনাহ মাফকারী, আমি হলাম দয়াময় মেহেরবান। কোরআন শরীফে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দারা, আল্লাহর দরবারে তওবা করো, তাওবায়ে নসুহা, তাওবায়ে নসুহা। তাওবায়ে নসুহা হলো বন্ধু এমন তওবা, এমন তওবা করবেন একেবারে বেগুনাহ হয়ে যাবেন, জীবনে আর সেই তওবা ভাঙবেন না। আল্লাহ আমাদেরকে এমন তওবা করার নসিব করুন, আমরা বলি আমিন। ও বন্ধু, তওবার কারণে শুধু গুনাহ মাফ হয় না, গুনাহ তো মাফ হয়, আমল নামার যেই জায়গাগুলি খালি হয়, ওই জায়গাগুলি আল্লাহ তওবার বরকতে নেক আমল দিয়া পুরা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ সেই তওবা করব তো। গুনাহ করেছি, পাপ করেছি, মিথ্যা কথা বলেছি, এই তওবা করার মাস হলো রমজান মাস, শেষ 10 দিন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার মাস। তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব। কোরআন খতম করেছেন, জিকির আজকার করেছেন, তাহাজ্জুদ করেছেন, তারাবি করেছেন, মনে রাখবেন রমজানের পরে যদি আবার আগের মতো গুনাহ করা শুরু করে দেই, তাহলে এই তাহাজ্জুদ বেকার যাবে, এর দ্বারা ফায়দা হবে না, পরিবর্তন আসবে না। এই সবে কদর কাজে লাগলো না, লাইলাতুল কদর কাজে লাগলো না, আমরা যেন এরকম হতভাগা বঞ্চিত না হই, আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্যবান করে, বলেন আমিন। হ্যাঁ,
জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা। সবাই বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আহা, এই দোয়া রাসূলুল্লাহ শিখাইছে ভাই। আল্লাহ রসুল তো জাহান্নামে যাবে না, হুজুরের পরিবার পরিজনও জাহান্নামে যাবে না, আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের কোনো গুনাহ নাই, কিন্তু হুজুর এই দোয়াটা কেন শিখাইছে? আল্লাহর নবীর উম্মতেরা বেশি বেশি যেন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহ কোরআন শরীফে দোয়া শিখাইছে, রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ শেষ 10 দিনে বান্দাকে ক্ষমা করেন। আল্লাহ যত ভাইয়ারা আজকের ইফতার মাহফিলে শরীক হয়েছে সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমরা বলি আমিন। জি, তাড়াহুড়া করবেন না। আপনাদের কিসমতে ইফতারি, আপনাদের কিসমতে ইফতারি আছে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যার ভাগ্যে যা আছে, শরবত বিরিয়ানি অবশ্যই পাবো, এই ব্যাপারে ফেরেশানির কোনো দরকার। ইফতারের আগে শুরু হয়ে যায় শরবত লইয়া টানাটানি, বিরিয়ানি লইয়া টানাটানি, না জানি কোনো কম পাই নাকি। না, ধৈর্য ধারণ করি, আল্লাহ আল্লাহ করি, বাজেটে যেটা আছে সেটা আল্লাহ দেবে। শেষ কথাটা আমি বলি ভাই, ফিলিস্তিনের খবর জানেন? আহা, যারা খবর দেখেন, যারা ফেসবুক চালান, ফেসবুক বিদেশে যারা আছে ফেসবুকে সব ফিলিস্তিনি জুলুম নির্যাতনের খবর। আহারে ভাই, ফিলিস্তিনে আছে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে আমাদের নবী মেরাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। বড়ই বরকতওয়ালা সে মহান আল্লাহ, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করালেন। ওই বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। আমাদের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে ফিলিস্তিনে হাজার হাজার পয়গাম্বরের কবর রয়েছে বন্ধু। আজকে সেই ফিলিস্তিনের জমিন ইহুদিরা মুসলমানের পবিত্র রক্ত দিয়ে এই রমজান মাসে লাল করে দিয়েছে ভাই। নিষ্পাপ শিশুদের রক্ত দেখলে কলিজা সয় না। যেরকম কারো কলিজা যদি পাথরের চাইতেও মজবুত হয়, এমন এমন কঠিন হৃদয়ের মানুষও ফিলিস্তিনের জুলুম নির্যাতন দেখে বন্ধু চোখের পানি রাখতে পারে নাই। আমরা তো মুসলমান, শুনেন আমি আপনাদেরকে অমুসলিমের কথা বলি। সারা পৃথিবীতে অমুসলিমরা আন্দোলন করতেছে। যখন অমুসলিমদেরকে বোঝানো হয়েছে যে ওরা তো মুসলমান, ওগরে মারলে অসুবিধা কি, তখন অমুসলিমরা বলেছে আমরা মুসলমান আর ইহুদি বুঝি না, আমরা মানবতা রক্ষা করতে চাই। বিশ্ব যেন নিষ্পাপ শিশু এবং মানুষের মর্যাদা রক্ষা করার জন্য বিশ্ব যেন এগিয়ে আসে, ঠিক কিনা বলেন? আজকে আমেরিকায় দাবি উঠেছে ওবামার সামনে, ওবামা আমেরিকার প্রেসিডেন্ট, মার্কিন মুসলমানরা সামনাসামনি ওবামার সামনে তর্ক করেছে এই ফিলিস্তিনের ব্যাপারে। আজকে অমুসলিম শিশুরা ইহুদি নাসারার দেশের যেই সব লোকেরা কাপড় চোপড়, মহিলারা হাফ প্যান্ট পরে, ওরা তো ওদের দেশে বড় হয়েছে, আমরা তো আর ওদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যেতে পারি নাই। ওই সব মহিলারাও আজকে যারা পোশাকে আমাদের দৃষ্টিতে অশ্লীল, কিন্তু তারা তাদের দেশে সবাই এরকম পোশাক পরে, তারাও পর্যন্ত ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের রক্ত দেখে আজকে আন্দোলন নেমেছে, বিভিন্ন দাবি দিচ্ছে, বিভিন্ন পোস্টার করতেছে। এমনকি সারা দুনিয়া থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার জন্য তারা টাকা পয়সা উঠাচ্ছে। আপনারা হতবাক হবেন, এই বিশ্বকাপ খেলায় বহু অমুসলিম খেলোয়াড় তাদের বিশ্বকাপের ইনকাম ফিলিস্তিনের শিশুদের, নারীদের চিকিৎসার জন্য দান করেছে। আমরা কেমন মুসলমান হয়েছি বন্ধু? আজকে প্রায় 200 কোটি মুসলমান সারা দুনিয়ায় ফিলিস্তিনে রক্ত ঝরতেছে, মুসলমানরা নীরব, একটা প্রতিবাদ মিছিলও করে না। আশ্চর্য হবেন, প্রতিবাদ মিছিল বাইর করলে মুসলমান নামদারি আর শ্রেণীর লোকেরা মিছিলে হামলা চালায়, এমন ঘটনা ওই দেশে ঘটে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা কেমন মুসলমান হলে বুঝলাম না। সারা দুনিয়ায় আজ স্তব্ধ হয়ে গেছে। জাতিসংঘ পর্যন্ত বলেছে ইসরায়েলিরা সেখানে মানুষের অধিকার রক্ষা করেছে, নষ্ট করেছে, যুদ্ধাপরাধ করেছে। আমরা কি করব ভাই? আমরা তো আর ওখানে যেতে পারবো না। আমরা তো দুর্বল, এখানে আমাদের পাসপোর্ট নাই, ভিসা নাই, যাওয়ারও সুযোগ নেই, আমরা যেতে পারবো না। আমরা 2টা কাজ করতে পারি। 1 নম্বর হলে আল্লাহর দরবারে মজলুম ওই মুসলমানদের জন্য দোয়া করতে পারি, ঠিক কিনা বলেন? তাহলে লাইলাতুল কদর রাতে আমি আপনাদের কাছে অনুরোধ করি, ওই মুসলমানগুলির পক্ষে আল্লাহ ছাড়া কেউ, আমাদেরকে শুধু আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন এদের সাহায্য করে। আর 2 নম্বর হলো এদের বাড়িঘর, এদের জীবন, এদের চিকিৎসার জন্য আমরা কিছু টাকা পয়সা সহযোগিতা করতে পারি। আমি আজকে আমিনবাজার মসজিদে আমি একাই চাইছি, গেটেও কেউ দাঁড়ায় নাই,
আলহামদুলিল্লাহ। এর আগে একবার তারাবিতে চাইছিলাম, মানুষ অনেক টাকা দিয়েছে, আজকেও দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমিও আজকে আপনাদের কাছে বলি, যারা যারা পারেন বিসমিল্লাহ বলে হাত দিবেন, আলহামদুলিল্লাহ বলে দিয়ে দেবেন। ফিলিস্তিন দূতাবাস আছে এবং বাংলাদেশে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন সংগঠন ফিলিস্তিনিদেরকে সাহায্য করার জন্য দলমত নির্বিশেষে এগিয়ে এসেছে। আমার ভাইয়েরা